আমাদের লাস্ট ক্লাস ছিল কি ইউনিট 5 লেসন 2 না? আজকে আমরা পড়ব ইউনিট 5 লেসন 3। আজকে পড়ব ইউনিট 5 লেসন 3। ওকে, আজকে পড়ব কত? ইউনিট 5 লেসন 3। ওকে, today our lesson is about declaration of independence, স্বাধীনতার ঘোষণা। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা। সম্পূর্ণ আদে আমার কথা শোনা যাচ্ছে? সম্পূর্ণ কথা শুনতেছো আমার? ইয়েস স্যার। ওকে, ঐশীদে কথা শুনে না, সাইমা কথা শুনে না। তো তোমরা কি সবাই বই বের করছো? বই খাতা রেডি করছো? সামনে রেখেছো সবাই? ইয়েস স্যার। ওকে, প্রথমে কিছু কিওয়ার্ড জেনে নাও। জেনোসাইড মানে গণহত্যা, স্লাটার মানে হত্যা, জবাই করা। ঠিক আছে, এখানে স্লাটার দ্বারা বুঝাবে তোমার পরিত্রাণ। ডিক্লারেশন মানে ঘোষণা। রেসিস্ট বলতে বুঝাবে প্রতিরোধ। রেসিস্ট বলতে কি বুঝাবে? প্রতিরোধ। ওকে, তো তোমরা সবাই শুরুতে হেডলাইন দাও। ইউনিট 5 লেসন 3 ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। খাতায় হেডলাইন দাও, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। স্যার লেসন কত স্যার? স্যার লেসন কত? লেসন 3 ইউনিট 5 লেসন 3 লিখছো? ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। সবাই লিখেছো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স? লিখছো? ইয়েস স্যার। ওকে, তা প্রথমে লেখো জেনোসাইড। প্রথমে লিখো জেনোসাইড, কিওয়ার্ড দিয়ে লিখো জেনোসাইড, স্লাটার, ডিক্লারেশন, রেসিস্ট। তারপর লিখো রেসিস্ট। লিখছো? লিখছো? এই শামজিৎ, তোর এখানে মিউট কর। আমার এখানে সাউন্ড আসতেছে, মিউট করে ফেল। সবার লেখা শেষ না? তাহলে জেনোসাইড মানে গণহত্যা, স্লাটার মানে হত্যা করা, প্রাণী হত্যা যেটা, ডিক্লারেশন মানে ঘোষণা, রেসিস্ট মানে প্রতিরোধ করা। রেসিস্ট মানে প্রতিরোধ করা। লুক এট দ্য ইমেজ বিলো। Look at the image below and discuss in pairs to answer the following questions. What does Declaration of Independence mean? স্বাধীনতার ঘোষণা বলতে তোমরা কি বুঝো? স্বাধীনতার ঘোষণা বলতে কি বুঝো? Who declared the independence of Bangladesh and when? এই দুইটা প্রশ্নের আনসার কি কেউ দিতে পারবে আমাকে? হ্যালো, What does Declaration of Independence mean? স্বাধীনতার ঘোষণা বলতে কি বুঝো? Who declared the independence of Bangladesh and when? বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেছিল? বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেছিল? ওকে,
Read text below and see whether what you taught or have known about the Declaration of Independence is correct. সবাই বইয়ে হাত দিচ্ছ বইয়ে? রায়হান বইতে হাত দিছিস? বইতে হাত দিছে সবাই? এই কথা শুনতেছে সবাই? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, এই তোমরা কি আমার কথা শুনতেছো না? হ্যালো হ্যালো, সম্পূর্ণ কথা শোনা যাচ্ছে আমার? ভেঙে ভেঙে আসছে স্যার। এখন শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি এখন প্যাসেজটি পড়ি, তোমরা প্যাসেজে হাত দাও এবং যেখানে আন্ডারলাইন করতে বলবো সেখানে আন্ডারলাইন করবে। দিস মে বি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা 51 পেজ 51 পেজ 51 পেজ 51 হ্যাঁ, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। দিস মে বি মাই লাস্ট মেসেজ, এটা হতে পারে আমার সর্বশেষ মেসেজ। ফ্রম টুডে, আজকে থেকে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. আমি আমার পিপলদেরকে আহ্বান জানাচ্ছি, আমি আমার জনগণদেরকে আহ্বান জানাচ্ছি, wherever you might be, তোমাদের যা কিছু আছে, যে শক্তি আছে, তুমি সেটা দিয়ে প্রতিরোধ করো, পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানের আর্মিদের বিরুদ্ধে প্রতিরোধ করো। Your fight must go on until, তোমার যুদ্ধ চালাতে হবে, the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. তোমাদের ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের একটি মাত্র সেনা জীবিত থাকবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে এক্সপেল করা না যাবে, বহিষ্কার করা না যাবে, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে, ওকে, এবং বিজয় অর্জিত করবে। বুঝে গেছে? ইয়েস স্যার। ওকে, তারপরে দেখো, মেসেজ embodying Declaration of Independence sent by Bangabandhu Sheikh Mujibur Rahman to Chittagong shortly after midnight of 25th March, early hours of 26 March 1971, for transmission throughout Bangladesh over the EXEPR transmitter. ওকে, তাহলে বঙ্গবন্ধুর স্বাধীনতা সাধারণত 25শে মার্চের শেষের দিকে এবং 26শে মার্চের প্রথম প্রহরে চিটাগংয়ে রেডিও যোগে, বেতার যোগে পাঠানো হয়েছিল, ওকে। Perhaps, সম্ভবত, all of you are familiar with Bangabandhu's historic speech on 7 March 1971. তোমরা সাধারণত সবাই বঙ্গবন্ধুর 7ই মার্চ সম্পর্কে অবগত। তোমরা বঙ্গবন্ধুর 7ই মার্চ তো সবাই জানো নাকি? বঙ্গবন্ধুর 7ই মার্চ সম্পর্কে তোমরা সবাই জানো না? ইয়েস স্যার, জানো এবং শুনছো সবাই। In that speech, he narrated the long history of repression. সে তার এই বক্তৃতায় বর্ণনা করেছে
অত্যাচারের ইতিহাস, রিপ্রেশন, অত্যাচারের ইতিহাস, অ্যান্ড স্ট্রাগল অফ বাঙালি, বাঙালির সংগ্রামের ইতিহাস ফর সেলফ রুল। There he narrated how the Pakistani rulers exploited us. পাকিস্তানি শাসকরা আমাদেরকে কিভাবে শোষণ করেছিল, and tried to stop, এবং চেষ্টা করেছিল থামাতে, our voice, আমাদের কণ্ঠস্বর, at the gun point. By the end of the speech, এই স্পিচের শেষে he urged everyone, সে সকলের কাছে আবেদন করেছিল, to be prepared with whatever they had, তোমাদের যা কিছু আছে তোমরা তা নিয়ে প্রস্তুত হও, তোমাদের যা কিছু আছে তোমরা তা নিয়ে কি হও, প্রস্তুত হও। He emphasized that, সে জোর দিয়েছিল যে our struggle was for liberty, আমাদের সংগ্রাম হচ্ছে স্বাধীনতার জন্য, and independence, মুক্তির জন্য এবং স্বাধীনতার জন্য। And finally the declaration of independence, চূড়ান্তভাবে স্বাধীনতার ঘোষণা, came from বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে এসেছিল, in the first hours of 26 March 1971, 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর কাছ থেকে আমাদের কি স্বাধীনতার ঘোষণাটা এসেছিল। বঙ্গবন্ধু passed on this voice message just before he was arrested, বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করার পূর্বে সে কি করেছিল, এই মেসেজটি পাঠিয়েছিল বাই দা পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মির দ্বারা। ওকে, এখন এখানে কিছু কোশ্চেন তোমরা, why is March 26 observed as the Independence Day of Bangladesh, বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে 26 মার্চকে কেন পালন করা হয়? Who declared Bangladesh an independent state, কে ঘোষণা করেছিল বাংলাদেশ একটি স্বাধীন দেশ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Why did বঙ্গবন্ধু say this may be my last message, এটা হতে পারে আমার সর্বশেষ মেসেজ, in his declaration of independence, তার এই স্বাধীনতার ঘোষণায়? বঙ্গবন্ধু কেন বলেছিল যে এটা হতে পারে আমার লাস্ট মেসেজ? What connection do you find between Bangabandhu's speech on 7 March 1971 and his message on declaration of independence? তাহলে কোশ্চেন আনসার গুলো কি তোমরা এখন বলতে পারবা কেউ আমাকে? হ্যালো লাহেব, তোমরা এগুলো বাসায় শিখবা? জি স্যার। বাসায় বসে মেমোরাইজ করবা। তারপরে দেখো সি নাম্বারটা টিক চিহ্ন দাও। সি নাম্বার আছে কি, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন বক্স উইথ देयर মিনিং, বক্সের ভিতর যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো দিয়ে আমরা ম্যাচিং করব। তোমরা তো ম্যাচিং সম্পর্কে সবাই মোটামুটি ধারণা আগে থেকে নিয়ে রাখছো বা এখনো আছে, তাই না? তো আমি তোমাদেরকে ম্যাচিংটা পড়াচ্ছি, তোমরা শুনো। আনকন্ডিশনাল, আনকন্ডিশনাল মানে কি? শর্তহীন। সারেন্ডার আত্মসমর্পণ। আনআর্মড মানে নিরস্ত্র, আনআর্মড মানে নিরস্ত্র। জেনোসাইড মানে গণহত্যা, জেনোসাইড মানে গণহত্যা। আর্টস মানে আবেদন, আর্টস মানে আবেদন। তাহলে মিনিং হবে গিভ আপ, ত্যাগ করা। সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপল, অ্যাবসলিউট। এনকারেজ সাহস, নট ক্যারিং উইপন্স। তাহলে আনকন্ডিশনাল শর্তহীন, এটার সাথে আমরা ম্যাচিং করতে পারি অ্যাবসলিউট, করতে পারি অ্যাবসলিউট। ওকে, তারপর সারেন্ডার মানে আত্মসমর্পণ। সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ। এটার সাথে আমরা লিখতে পারি গিভ আপ। আনআর্মড মানে নিরস্ত্র, মানে অস্ত্রবিহীন। এটার সাথে নট ক্যারিং উইপন্স, এটার সাথে হবে নট ক্যারিং উইপন্স।
জেনোসাইড মানে কি? গণহত্যা। জেনোসাইড মানে গণহত্যা। এটার সাথে হবে সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপল। এটার সাথে হবে কোনটি? সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপল। অনেক মানুষের যে তোমার সিস্টেমেটিক হত্যা যেটা, সেটা কে বলে? আর্টস মানে আবেদন, এটা হবে এনকারেজ মানে সাহস দেয়া, অনুপ্রেরণা দেয়া। এই আমি তোদেরকে এখানে বসে কথা বলতে বলছি মেসেঞ্জারে, পার্সোনাল কথা। ক্লাস শুন মনোযোগ সহকারে। এখানে বসে এরা পার্সোনাল কথা শুরু করছে। সবাই আনমিউট করো তো, সবাই আনমিউট করো। লেখাপড়ার ঠন ঠন সবগুলো আনমিউট কর। রায়ানুদ্দিন, মিনহাজুল আবেদিন, সাইমা, সবাই আনমিউট কর। পার্সোনাল কথা বলো এখানে বসে, না? সম্পূর্ণ কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, সম্পূর্ণকে বলছি। শান্তিদুল ইসলাম, কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। শান্তিদুল Yes, sir. শান্তিদুল ইসলামের টেবলটা আমাকে পরে শোনাও তো। টেবল যেটা আমি এখন পড়াইলাম, টেবল ম্যাচিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স উইথ দেয়ার মিনিং, সি নাম্বার করো। ম্যাচিং করো, আমাকে শোনাও ম্যাচিং করে। স্টার্ট করো। লিখছো? হ্যালো, তোমরা কি কথা শুনতেছো আমার? জি স্যার। তো এটা রিডিং করো একজনে। টেবলটা আমাকে শোনাও, ম্যাচিং করে শোনাও। আনকন্ডিশনাল এর সাথে কোনটি হবে? অ্যাবসোলুট। অ্যাবসলিউট, অ্যাবসলিউট। আনকন্ডিশনাল এর সাথে হবে অ্যাবসলিউট। অ্যাবসোলিউট। সারেন্ডারের সাথে কোনটি হবে? গিভ আপ। গিভ আপ। গিভ আপ। আনআর্মড এর সাথে কোনটা হবে? হ্যাঁ, সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপল। আনআর্মড এর সাথে হবে নট ক্যারিং উইপন্স মানে নট নিরস্ত্র। কিলিং ওয়েপন। মানে নিরস্ত্র। নিরস্ত্র মানে কি? অস্ত্র বহন করে না, মানে তাদের সাথে অস্ত্র নেই। ওকে। জেনোসাইড, স্যার। জেনোসাইড মানে গণহত্যা। জেনোসাইড মানে কি? গণহত্যা। যেমন এই মায়ানমার সরকার যেমন গণহত্যা করলো, রোহিঙ্গাদেরকে গণহত্যা করলো না মায়ানমার সরকার? জি স্যার। তারপরে বাংলাদেশে তোমার অঘোষিত গণহত্যা চলে, কথা বুঝতে পারছো? তারপরে জেনোসাইড হবে কোনটা? সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপল, অনেক মানুষের সিস্টেমেটিক কিলিং। আর্টস মানে আবেদন। আর্টস মানে কি? মেনি পিপল। আর্টস মানে আবেদন। এটার সাথে হবে এনকারেজ। এটার সাথে কি হবে? এনকারেজ। ওকে, এনকারেজ। ওকে। জি স্যার। এটাকে প্যাসেজটা একটু রিডিং করে শোনাও তো আমাকে। কে পারবা রিডিং? রায়হান করবি? তুই নিজেকে ভালো স্টুডেন্ট দাবি করছিস না? রায়হান কর, পরে একটু শোনা আমাকে। রায়হান উদ্দিন, প্যাসেজটি পরে শোনাও। রায়হান উদ্দিন স্যার। রায়হান স্যার। হ্যালো, Declaration of Independence. This may be my last message
From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last সোলজার, soldier সোলজার, সোলজার, soldier সোলজার of মানে the কি? সৈনিক। সোলজার মানে সৈনিক। Pakistan occupation army is explained from the soil of Bangladesh and final ফাইনাল victory ভিক্টরি ইজ is অ্যাচিভড। Egypt. Message embodying ডিক্লারেশন Declaration of Independence sent by Bangabandhu Sheikh Mujibur Rahman to চিটাগং, এটা Chattak- এটা চিটাগং হবে, চিটাগং। Chittagong, Chittagong shortly after midnight of 25 মিডনাইট, March মাইডনাইট না, মিডনাইট, মিডনাইট মানে মধ্যরাত। midnight of 25 March, early hours of 26 March 1971 for transmission through তারপর Bangladesh over the CXEPR transmitter. হ্যাঁ, সিএক্স ইপিআর ট্রান্সমিটার। হ্যাঁ, তারপর পরবর্তী পেজে দেখো, পারহ্যাপস অফ অল ইউ Perhaps all of you are familiar with বঙ্গবন্ধু Bangabandhu হিস্টোরিক স্পেস। historic speech on 7th March 1971. In that speech, he ন্যারেটেড narrated the long story of Repression. repression and and struggle struggle of of Bangladesh for for self self-rule. There he narrated how the Pakistani rulers exploited exploited us and tried to to stop our voice voice at the gunpoint. 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 By the end of the speech, he Arts, arranged arts arts- everyone he asked everyone to to be be prepared prepared. with whatever they had. He emphasized He emphasized he emphasized that our struggle was for liberty and independence. And finally, the Declaration of Independence came from Bangabandhu in the first hours of 26 March 1971. Bangabandhu passed on this voice message that just before he was arrested by the Pakistani army. ওকে, ভালো হয়েছে। এটা আর কে রিডিং করতে পারবে? নাইমুল হক পারবে? নাইমুল হক। সামজিদ পারবে? সামজিদুল ইসলাম। সামজিদ, তুমি কি পারবে? এখন আর কথা বলবে না, পড়া জিজ্ঞেস করলে আর কথা নাই, চুপ, তখন চুপ হয়ে যাবে। মিনহাজুল আবেদিন পড়তে পারবে? মিনহাজুল আবেদিন। মিনহাজ পড়তে পারবে? এইটার স্টুডেন্টগুলো বিরক্তকর, কোনো কথা নাই, বার্তা নাই, লেখাপড়া নাই। সবাই খাতা কলম রেডি করো। হ্যালো, Ready, sir? লিখো ডিক্লারেশন। লিখো ডিক্লারেশন। ডিক্লারেশন মানে ঘোষণা। ডিক্লারেশন মানে ঘোষণা। এগুলো কি লিখতেছি কিনা আমি তাও বুঝতেছি না। Sir, লিখছি। ডিক্লারেশন মানে ঘোষণা। ঘোষণা। তারপর লিখো
আচ্ছা তোমরা কি শুরুতে কি ওয়ার্ড গুলো লিখছিলা খাতায়? জি স্যার লিখছি। ওকে, তারপর লিখো ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। লিখছি স্যার। তারপর লিখো মেসেজ। মেসেজ মানে কি? সংবাদ। এখানে মেসেজ মানে সংবাদ। ওকে, মেসেজ মানে কি? সংবাদ। সংবাদ। লিখছি স্যার। তারপর লিখো অকুপেশন। স্যার কি স্যার? অকুপেশন। অকুপেশন মানে পেশা। ও ডাবল সি ইউ ই এ এ টি টি আই ও। আই ও এন, অকুপেশন। লিখছি স্যার। লিখছো? ইয়েস স্যার। Yes, স্যার। তারপর লিখো সোলজার। এস ও এল ডি আই ই আর, সোলজার। সোলজার মানে কি? সোলজার মানে সৈনিক না? সোলজার মানে সৈনিক। সোলজার মানে সৈনিক। লিখছি স্যার। লিখো এক্সপেল। ই এক্স পি ই ডাবল এল ই ডি, এক্সপেল। এক্সপেল মানে বহিষ্কার করা। এক্সপেল লিখছো? এক্সপেল মানে বহিষ্কার করা। লিখছো? এক্সপেল মানে বহিষ্কার করা, লিখছো? তারপর লিখো এসিড। তারপর লিখো এসিড। এ সি এইচ আই ই ভি ই ডি, এসিড। এসিড লিখছো? এ সি এইচ আই ই ভি ই ডি, এসিড। লিখছো অ্যাসিড? রায়হান লিখছিস অ্যাসিড? রায়হান অ্যাসিড লিখছিস? এই অ্যাসিড লিখছিস তোরা? কথা বল না, কিছু না। তারপর বলো ফ্যামিলিয়ার। লিখো ফ্যামিলিয়ার। এফ এ এম আই এল আই এ আর। ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত। ফ্যামিলিয়ার মানে পরিচিত। এই কথা শুনতেছো সবাই? রায়হান উদ্দিন,
সানজিদুল আলম কথা শুনতেছ? ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত। ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত। স্যার ফ্যামিলিয়ার মানে পরিচিত। পরিচিত। লিখছো? তারপর লিখো রিপ্রেশন। রিপ্রেশন। রিপ্রেশনটা লিখে সবাই। রিপ্রেশন লিখছো? রিপ্রেশনটা লিখে সবাই। রিপ্রেশন লিখছে সবাই? তারপর লিখো স্ট্রাগল। স্ট্রাগল মানে সংগ্রাম। STRUGGLE স্ট্রাগল। লিখো স্ট্রাগল। তারপর লিখো স্ট্রাগল। স্ট্রাগল লিখছো? সবাই স্ট্রাগল লিখছো? তারপর লিখো এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েটেড মানে কি? এক্সপ্লয়েটেড মানে শোষণ করা। এক্সপ্লয়েটেড মানে শোষণ করা। এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েটেড মানে শোষণ করা। লিখছো? এক্সপ্লয়েটেড মানে শোষণ করা। সানজিদুল কথা শুনতেছো? সানজিদুল আলমকে বলতেছি, কথা শুনতেছো? এক্সপ্লয়েটেড শোষণ করা লিখো। তারপর এমফাসাইজড। এমফাসাইজড মানে জোর দেয়া। এমফাসাইজড মানে জোর দেয়া। লিখো এমফাসাইজড। এমফাসাইজড SIZED। এমফাসাইজড মানে কি? জোর দেয়া। এমফাসাইজড মানে জোর দেয়া। লিখছো? এমফাসাইজড মানে কি? স্যার জোর দেওয়া। জোর দেয়া লিখো। এইগুলোই তোমরা বাসায় বসে মেমোরাইজ করবে, শিখবে, ঠিক আছে? আর এখানে তোমার ডি নাম্বারটা ঠিক চিহ্ন দাও। ডি, যেখানে ডি নাম্বার যেটা আছে সেটা শিখবে। তোমরা এই প্যাসেজের পাশাপাশি গতকালকে তোমাদেরকে এক্সট্রা একটা কি পড়া দিছিলাম? তোমরা এখন এইটে উঠতো না, একটু বেশি পড়তে হবে, কম পড়লে হবে না। তোমরা একটা এখন প্যারাগ্রাফ শিখবা। স্কুল ম্যাগাজিন, এই প্যারাগ্রাফটা শিখবে সবাই, ঠিক আছে? স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা শিখবে, আমি হোমওয়ার্ক এটা দিয়ে দিব সাথে। স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা শিখবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।